হয়ে যায়। অথচ আমাদের মাঝে কত মিথ্যা তৈরি হয়ে যায়। আবার মাঝে মধ্যে কোনো লোকেরা বলে, কোনো হুজুররাও বলে, ওই যে সব জায়গায় মিছা কথা কইতে না পারলেও স্ত্রীর কাছে মাঝে মধ্যে মিছা কথা কওয়া যায়। বাবার লগে মিছা কথা কওয়া যায়। সাবধান, এগুলি হলো বাটপাড়ি। এগুলি কি? বাটপাড়ি, মিথ্যা, সব জায়গায় মিথ্যা। সত্য এটাই হচ্ছে চূড়ান্ত। আপনি একদিন স্ত্রীর সাথে মিথ্যা কথা বলবেন, 2 দিন মিথ্যা কথা বলবেন, 3 দিন মিথ্যা কথা বলবেন, এরপরে যখন ধরা খাবেন, এরপরে স্ত্রী আর আপনাকে বিশ্বাস করবে না। ঠিক কিনা বলেন? এবার হাসি খুশিতে বলেন, প্রয়োজনে বলেন, অপ্রয়োজনে বলেন, যেভাবেই বলেন, 1 দিন ধরা খাবেন, 2 দিন ধরা খাবেন, 3 দিন ধরা খাবেন, এরপরে স্ত্রীর কাছে আপনার আর কোনো বিশ্বাস থাকবে না। কি বলেন? থাকবে? থাকবে না। যদি বিশ্বাস না হয় তাহলে আজকে যাইয়া 2-3 দিন পরীক্ষা করে দেখবেন, এরপরে দেখবেন যে আপনার কথা আর সে বিশ্বাসই করবে না। এই জন্য সাবধান, স্ত্রীর সাথে কখনোই মিথ্যার আশ্রয় নেয়া যাবে না, কারণ এটা হলো বিশ্বাসের জায়গা। সে বিশ্বাস করে তার সবকিছু ছেড়ে আপনার কাছে এসে আশ্রয় নিয়েছে। এই জায়গাতে যদি আপনি প্রতারণা করেন তাহলে বোঝা যায় সারা জীবনের বাকি সব জায়গাতে আপনার প্রতারণার কোনো অভাবই নেই। আবার অনেকে ছেলে সন্তানের সাথেও মিথ্যা কথা বলে, আছে না? সন্তানের সাথেও মিথ্যা কথা বলে। সাবধান, ছেলে সন্তানদের সাথে কখনোই মিথ্যা কথা বলা যাবে না, তাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়াও যাবে না, এবং তাদেরকে কখনো মিথ্যা শিখানোও যাবে না। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে, ছোট ছোট বাচ্চা কান্দে, বলে যে আসো আসো তোমাকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু এই কথা বইলা যখন কোলে আনে এরপরে আর ঘুরতে যায় না। ঠিক না? এই তোমাকে চকলেট কিনে দিব, আসো, আসে, এরপরে আর চকলেট কিনে দেয় না। তোমাকে এটা দিব, ওটা দিব, বাচ্চাটা এটার আশায় আপনার